আমরা জানবো শিলা সম্বন্ধে। প্রথমে জানবো শিলা কি বা কাকে বলে। এক বা একাধিক খনিজের সম্বন্ধে গঠিত দৃঢ় সংবদ্ধ বস্তু রাজি যা দিয়ে ভূত গঠিত হয় তাদেরকে একত্রে শিলা বলে। শিলাকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: উৎপত্তি অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে এবং গ্রথন অনুযায়ী। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগ করা, একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা এবং নিঃসারী আগ্নেয় শিলা। উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগ করা হয়, একটা হচ্ছে পাতালিক এবং উপপাতালিক। আবার রাসায়নিক গঠন অনুসারে আবার শিলাকে ভাগ করা হয় চার ভাগে: আম্লিক, ক্ষারীয়, মধ্যবর্তী এবং অভিকর্ষ। এবং রাসায়নিক আবার গঠন অনুযায়ী শিলাকে আবার ভাগ করা হয় গ্রানাইট, পেগমাটাইট, অ্যালফেনেটিক, গ্লাসি এবং পোরফাইরিক। আবার পাললিক শিলাকে আবার ভাগ করা হয়েছে পলির উৎপত্তি অনুসারে এবং উৎপত্তির গঠন অনুসারে। আবার রূপান্তরিত শিলাকে দুটি ভাগে করা হয়, একটা হচ্ছে পাললিক শিলা রূপান্তর চুনাপাথর থেকে মার্বেল এবং আগ্নেয় শিলা রূপান্তর গ্রানাইট থেকে নিস। তারপরে আগ্নেয় শিলা কি? ল্যাটিন ভাষায় ইগনেস শব্দটির অর্থ আগুন। আগ্নেয় জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, বেসল্ট। আগ্নেয় শিলার এবার পাললিক শিলা হচ্ছে ল্যাটিন শব্দ লিমিনেমাট্রাম, কথাটির অর্থ অর্ধপাতন। ভূপৃষ্ঠের আগ্নেয় বা অন্য কোনো শিলা যুগ যুগ ধরে প্রখর সূর্যতাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে চূর্ণ বিচূর্ণ হয়ে অবশ্যই গতিশীল প্রাকৃতিক শক্তি, যথা নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি দ্বারা এই চূর্ণ বিচূর্ণ পদার্থসমূহ পরিবাহিত হয়। কোনো অবনতির অংশ যুগ যুগ ধরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে অত্যাধিক চাপ ও তাপে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় পাললিক শিলা। পাললিক শিলায় স্তরায়ন বা জীবাশ্ম দেখা যায়। সচ্ছিদ্রতা এই শিলার অন্যতম বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে শিলার শ্রেণীবিভাগ উৎপত্তি অনুসারে: আগ্নেয় শিলা থেকে সৃষ্ট, গ্রানাইট থেকে নিস বা শিস্তরে, অগনাইট থেকে হর্নব্লেড, বেসল্ট থেকে অ্যাম্ফিবলাইট, গেব্রো থেকে সার্পেন্টাইন, বায়োটাইট থেকে বায়োটেনসিন। পাললিক শিলা থেকে সৃষ্ট: বেলে পাথর থেকে কোয়ার্টার, চুনাপাথর থেকে মার্বেল, কাদা পাথর থেকে সিলেট এবং কয়লা থেকে গ্রাফাইট। রূপান্তরিত শিলা থেকে সৃষ্টি হয় নিস থেকে হচ্ছে ফিলাইট থেকে সিন। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে রূপান্তর শিলার শ্রেণীবিভাগ: আঞ্চলিক রূপান্তর, স্পর্শস্থানীয় রূপান্তর, গতিশীল রূপান্তর, তাপীয় রূপান্তর, রাসায়নিক রূপান্তর।